সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালোই আছি, সুস্থ আছি। তোমরা যারা এখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করছি তোমরাও সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে ব্যালকনি থেকে ভিডিওটা স্টার্ট করলাম। প্রত্যেক দিনে আমি সারাদিনে যে কতবার ব্যালকনিতে যাই আমার কোনো দিশা নেই সেটা। যাই হোক, খুবই ভালো লাগার পছন্দের একটা জায়গা। সকালবেলা অনেকটা কাজকর্ম সেরে স্নান সেরে করে নিলাম চাটা খেয়ে তারপরে টিফিন করে দেবো পুজো আমি। কারণ এই ভিডিওটা অনেক দিন আগেরই করা, রবিবারে করা, কারণ সময় হচ্ছিল না এডিট করার, তাই কারণে আর ভিডিওটা ছাড়া হয়নি। মেয়ে যাবে হচ্ছে ড্রয়িং ক্লাস করতেও যাবে, নিজে শিখছে, আবার কিছু বাচ্চাকেও সে এখন তার লাইভে অ্যাড করেছে, মানে স্টুডেন্ট হিসাবে তাদেরকে শেখানোর জন্য। ভীষণ একটা ভালো চেষ্টা। তো মেয়েকে আগে টিফিনটা করে দিলাম। ও বাটার দিয়ে একটু গোলমরিচ দিয়ে মানে পাউরুটি খেতে ভালোবাসে। একটু খেজুর একটু কলা দিয়ে দিলাম। ছোটো বোন বলছি, সেই বোনের মেয়েও প্রত্যেক রবিবার আসে। তো ও এখানে আঁকা শেখে, তো ও খেয়ে আসে। তো রোদের থেকে এসছে বলে আমি একটু ওকে ট্যান গুলে দিলাম। তো যাই হোক, ও খাচ্ছে। দুজনে খেয়ে একসাথে কিন্তু রওনা দেবে আঁকার ক্লাসে। তারপর ছোটো মেয়েও বেরাবে। রবিবারও দেখো বাচ্চাদের ছুটি নেই, তাই না? সব বাচ্চাদেরই কেউ নাচ করছে, কেউ ক্যারেটে করছে, কেউ সাঁতার শিখছে, কেউ ড্রয়িং করছে, লেগেই আছে। তো যাই হোক, ওদের সঙ্গে আমরাও ব্যস্ত হয়ে পড়েছি। আর দেখো দুই বোন হাঁটতে হাঁটতে চলে গেল। বেশ ভালো লাগে। আর আমি যেই ঘর থেকে নামুক, আমি কিন্তু যতক্ষণ না গলির মুখ পর্যন্ত যায় ততক্ষণ কিন্তু তাকে আমি দেখতেই থাকি। এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তোরা হাঁটতে হাঁটতেই চলে গেল। ছোটো মেয়ের বায়না, ও আজকে পাস্তা খাবে, তোকে পাস্তা করে দিলাম। ও ছোটো মেয়ের আর ওর বাবার জন্য করেছে। আমি খুব একটা পাস্তা টাস্তা ভালোবাসি না, আমি পরে পাউরুটি সেঁকে খেয়ে নিয়েছি। চলো, ওদের খাইয়ে ধুয়ে বের করে দিয়ে তারপরে আমি পুজো করতে আসলাম। ঘরের কাজকর্ম আজকে দেখাইনি। প্রত্যেকদিন একই কাজকর্ম দেখালে তোমরাও হয়তো বোর হয়ে যাবে, তাই নতুন নতুন করে চেষ্টা করছি এক একদিন এক একভাবে ভিডিও স্টার্ট করার। দেখো, গোপাল সোনাকে দিতে চলে এসেছি। আর তোমরা ভেবো না আমি এই টিফিন করে তারপরে কেন আসলাম। দেখো, যারা বাইরে বেরাবে তাদেরকে তো আগে গুছিয়ে বের করে দেওয়া ভালো না? আর গোপাল সোনার সঙ্গে আমার অনেকটা সময় কাটাতে ভালো লাগে, সেই কারণে আমি পরেই একটু আসি। পুজোও কমপ্লিট করে নিলাম। পুজো সেরে স্নান করতে যাওয়ার আগে কিন্তু আমি এই যে জামাকাপড়গুলো কেচে দিয়েছিলাম, সেগুলোকে আজকে ব্যালকনিতে মেলে দিলাম। আর এখন দেখো ব্যালকনিতেই মেলে দিই, কারণ ছাদে যেতে লাগে না, এত রোদের তেজ। তো ব্যালকনিতে বেশ ভালো শুকিয়ে যায়। আজকে প্রদীপেরই কতগুলো জামা প্যান্ট ছিল, আমাদের সেরকম খুব একটা ছিল না। এরপরে চলে আসলাম রান্নাঘরে। এসে ফ্রিজ থেকে আগে টুকিটাকি যে কটা জিনিস ছিল দরকার যেগুলো, সেগুলোই বার করে নিয়েছি। আজকে রবিবার হলেও কী হবে, চিকেন মাটন কিছুই কিন্তু হয়নি, মাছও হয়নি। আজকে করছি একটু অন্যরকম একটু রান্না, মানে একটু ডিমের কারি করে তরকারি, আর করব বিউলির ডাল আলু পোস্ত। বিউলির ডাল সাথে তো আলু পোস্ত লাগেই। আর করব হচ্ছে একটু চাটনি। মেয়েরা আজকে বললো মাংস খাবে না। যাক, ওরা যখন না খাবে, আমাদের স্বামী স্ত্রী দুজনের কোনো অসুবিধাই নেই। ওদের খাওয়াতেই আমাদের খাওয়া, ওদের পছন্দে আমাদের পছন্দ। ভাত বসিয়ে ডাল বসিয়ে তারপরে বাসনগুলোকে গুছিয়ে নিলাম। কারণ কি বলো তো, আমি রান্না করতে করতে যেইটুক যা বাসন বেরাই গামলাটার মধ্যে মেজে রাখি। তো খালি করে নিলে কী হবে, যখনই ধরো প্রেশার কুকারটা বেরালো সঙ্গে সঙ্গে আমি মেজে নিলাম, তাহলে একবারে না অনেকটা কাজ পড়ে না। আর এরকম করে গুছিয়ে যদি কাজকর্ম করো, তাহলে কিন্তু দেখবে তোমার সময়টাও বাঁচবে, আর তুমি কাজের একটা তালও খুঁজে পাবে যে কোনটার পরে কোনটা করলে বা কিভাবে কি করলে। আগে তো একটা সময় পারতাম না, তবে এখন আস্তে আস্তে শিখে গেছি। আমি কিন্তু চপারের থেকে বটিতে কাটতে বেশি পছন্দ করি। আর এই বটিটা কিন্তু আমার অনেক দিন আগের, খুবই মা ইউজ করেছে, মা ইউজ করার পরে আমি কিন্তু কন্টিনিউ আমার আজকে বটিটাকে কিন্তু ইউজ করছি। এদিকে ভাতও ফুটে গেছে আলু কাটতে কাটতে। দেখো, চালটা আগে ভিজিয়ে রাখি আমি, প্রত্যেক দিনেরই এটা আমার কাজ। তারপরে আমি ভাতটা বসাই, তাহলে গ্যাসটা একটু বাঁচে। আর দেখো, আজকে ভাবছিলাম একটু ঝিঙে হলে খুব ভালো হয়। বিউলি ডালের সঙ্গে দেখবে একটু ঝিঙে আলু পোস্তটাই বেশি যায়, তাই না? আর আমি কিন্তু পোস্ততে সবসময় একটু রসুন ফোড়ন দিই, ভীষণ ভালো লাগে। তোমরাও দিয়ে খেয়ে দেখতে পারো। বিউলির ডালটা ফোড়ন দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে গেছে। কী ফোড়ন দিলাম বলো তো? মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে, আর একটু আদা বাটা একটু মৌরি বাটা তার সাথে অ্যাড করেছি। ও হিং দিয়েছিলাম ফোড়নে, সরি। আর একটু মিষ্টি, নুন মিষ্টি তো লাগবেই। একটু ঘন ঘনই করলাম, খুব একটা পাতলা করিনি।
তারপরে ওইদিকে ডালটা ফুটতে ফুটতে আমি তারপরে পোস্তটাকেও বেটে নিলাম, আলু পোস্তটা বসিয়ে দিয়ে এসেছি। আর করব হচ্ছে ডিমের কারি, মানে অমলেট করে কারি করব আজকে, অনেক দিন পরে করছি জানো তো। তো যাই হোক, বেশ ভালোই হয়েছিল রান্নাবান্নাটা আজকে। রান্না সেরে এক ঝলক তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। এই যে সাদা ভাত, তার সঙ্গে হচ্ছে আমের টক, যেটা হচ্ছে মিষ্টি কম টকটা বেশি থাকবে, ঝোল ঝোল বেশ, খুব ভালো লাগে কিন্তু। আর শরীরের পক্ষে না গরমকালে খুব খাওয়া উপকার এই ঝোলটা। বিউলির ডাল, তার সঙ্গে আলু পোস্ত, আর মেয়ে আসার সময় নিয়েছিল গন্ধরাজ লেবু, যেই শুনেছে মা বিউলির ডাল করেছে, আর এই যে অমলেট কারি, ব্যাস। আজকে আর সেরকম কিছু রান্না করিনি। খুব ভালো একটা মেনু, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো মানি প্লান্ট গাছটাও কিন্তু দিনের দিন বড় হয়ে উঠছে। দুটো দুটো যখন পাতা ছিল তখন কিন্তু আমি নিয়ে এসেছিলাম, এখন 4টে পাতা অ্যাড হয়ে গেছে। তাহলে বন্ধুরা, এতক্ষণ নিশ্চয় তোমরা অনেকেই আমার ভিডিওটা দেখেছো, ভিডিও ভালো লাগলে একটু লাইক করে যেও। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে দিও। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা একটু প্লিজ আমার ভিডিওতে একটু কমেন্ট করলে আমার ভালো লাগবে। তোমরা লাইকটা খুব কম করো। খাওয়া দাওয়ার পরে যেহেতু রবিবার একটু না বেরালে ভালো লাগে না, তাই প্রদীপ আমি বেরিয়ে গেলাম। মেয়েরা ঘরে, মানে একজন ড্রয়িংয়ে গেছে, ডান্সে গেছে, একজন হচ্ছে কম্পিউটারে। যেতে যেতেই ভিডিওটা আমি শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো। টাটা।